আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি পাপ থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সেনসিটিভ ক্রিটিক্যাল বিষয়গুলো আছে সেখানে আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এটা যাহা তার ব্যাপার না, বড় বড় ব্যক্তিদেরকে থামিয়ে দিয়েছে শুধু এই শব্দ। এই জন্য এটা লাগবে, যার অন্তরে এটা জেগে যাবে সেই ব্যক্তি অবশ্যই পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় খুতবাতে বলতেন যে আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেমন তাকে ভয় করার যোগ্য, মানে আল্লাহকে যেমন ভয় করা উচিত আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন আল্লাহকে ওই মাপের ভয় করি। ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এটা অনেক বড় একটা ব্যাপার। তারপরে বলা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তার মানে তাকওয়ার আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় শুরু করতেন। এবং তার আদর্শ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো সাহাবীকে যে কোনো বৈঠকে কেউ নসিহত চাইলেই তাকে আগে আল্লাহর ভয়ের তালকিন করতেন। একটা সেনাদল পাঠাবেন, সেনাপতিকে আল্লাহকে ভয় করার নসিহত করতেন। এটা রাসূল ইসলামের আদর্শ থেকে দেখা যায়। বিয়ে সংক্রান্তের ব্যাপারে পুরুষকে সতর্ক করতেন তুমি আল্লাহকে ভয় করবে, মহিলাকে সতর্ক করতেন তুমি আল্লাহকে ভয় করো। কারণ এগুলো না থাকলে সমাজ টিকবে না, পরিবার ধ্বংস হয়ে যায়। আল্লাহর ভয়টাই কিন্তু পরিবারটাকে থামিয়ে রাখে। কত দুষ্ট মহিলা আছে যারা একের পর এক বিয়ে বসে বাসরাতে স্বামীকে ওই আপনার কি বলে নেশাযুক্ত কিছু খাইয়ে দিয়ে ঘর থেকে যা পারে নিয়ে উদাও। এগুলো বেশি ইন্ডিয়াতে ঘটে। আর আমরা সেই মেসেজগুলো দিতে চাচ্ছি না, কারণ ইন্ডিয়াতে যে ক্রাইম পেট্রোল আরও কী যেন দেখায়, সিআইডি বা এরকম কিছু আমি সূক্ষ্মভাবে দেখেছি। এরা মানুষকে সতর্ক করার জায়গায় আরও এই পন্থাগুলা শিক্ষা দেয় কিভাবে ক্রাইম করবে। এটাই থাকবে বাতিলপন্থীদের মেসেজ। ওরা এটাই দেয় সূক্ষ্মভাবে মুসলিম জাতিকে, নাহলে মুসলিম জাতি কোনোদিন এগুলো এই কম্পেয়ার করতে পারে না। নোংরা যে কিছু চরিত্র, আরে মাহারমের সাথে এই হিন্দুরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো মাহারমের সাথে নোংরামি শিখায়, মেসেজ দেওয়া, ভিডিও বানায়, নাটক বানায়, অথচ যেগুলো মুসলিমদের চিন্তায় কোনোদিন ঢুকবে না। আরে মুসলিমদের মেন্টালিটি এমন, কোনো মহিলা যদি তাকে ভাই বলে, মামা বলে, তাতে ওর দিকে বদনজর যায় না। ঘটনা এরকম যে একজন মা, ওকে যদি ইসলামে জায়েজ নাই, কিন্তু মা বলেছে এটা আমার ধর্মীয় ভাই, সেই ভাতিজির দিকে অধিকাংশ মুসলিমরা বদনজর দেবেই না, খারাপ নজর কুদৃষ্টি দেবেই না, কারণ তাদের ফিতরতের মধ্যে এটা ঢুকে গেছে। কিন্তু ওরা ওই নোংরা জাতিরা মুসলিমদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য এগুলো দিয়ে সিরিয়াল বানায়, ভিডিও বানায়, টিকটক বানায়। আর এগুলো দেখে দেখে আমাদের মুসলিম সমাজটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। তা আমাদের কথা হলো, যদি কেউ অপরাধ থেকে বাঁচতে চায় আমাদেরকে আল্লাহর ভয় লাগবে। কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় তিনি আমাদেরকে তালকিন করতেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যেটা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আছে, সূরা নিসার প্রথম আয়াত এবং সূরা আহজাব 33 নম্বর সূরার 70 পর থেকে আপনি পেয়ে যাবেন। লাস্টের দিকে আছে যে আল্লাহ সব সময় বলতেন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এটা করতে পারলে আমরা যে কোনো ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারবো। কোরআনে দেখতে পাবেন যে পাপ থেকে সতর্ক করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ের কথা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুদ থেকে আপনি বাঁচতে চান, আল্লাহ আগে তালকিন করেছেন তুমি আল্লাহকে ভয় করো। এই যে দেখেন, সুদ থেকে আপনি বাঁচেন কি বাঁচবেন না এটা প্রশাসন দিয়ে আপনাকে ধরতে পারবে না, সমাজ ব্যবস্থা আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন সুদখোরকে সুদ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় লাগবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো তাহলেই তোমরা ফালাহ পাবে, মুক্তি পাবে, সফল কাম হতে পারবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 130 নম্বরে বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 179-তে বলেছেন, 189 এবং ওই আয়াতটা আপনি সূরা আল ইমরানের একেবারে শেষে পেয়ে যাবেন 200 নম্বর আয়াতে, যে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে যাবে যদি আল্লাহকে ভয় করে চলতে পারো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদেরকে দেখানো হয়েছে। ওই যে বলেছিলাম যে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়া হবে, এই হাদিসটা ইমাম বুখারীতে রয়েছে, 1423 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি, এমন যুবক যাকে ডাকা হবে সুন্দর এক মহিলা, সম্ভ্রান্ত মহিলা, পাওয়ারফুল, ক্ষমতাবান মহিলা যদি তাকে ডাকে খারাপ কাজের জন্য, সে কি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে এই ভয় তাকে পাপ মন্দ চরিত্র থেকে বাঁচাতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন।
তিন ব্যক্তির ঘটনা যেটা আমরা ইঙ্গিত করেছিলাম যে একটা গুহায় আটকা পড়েছিল ওই এক যুবকের যে তার কাজিনের সাথে খারাপ কাজ করার ইচ্ছা করেছিল, তার ঘটনাটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 98 নম্বর অধ্যায়, 38 নম্বর অধ্যায় 98 নম্বর পর্বে 2215 নম্বর হাদিস, তাতে আছে কালাত ইত্তাকিল্লাহ। ওই মেয়েটাকে যখন সে স্পর্শ করতে যাবে এই মুহূর্তে কাপড় খোলা অবস্থায়, তখন বলেছে কালাত ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তারা নিজের ওই যার সাথে টাকার কন্টাক্ট হয়েছে তাকে বলেছেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফুদ্দাল খাতাম, তুমি আমার খতমটাকে এটাকে উন্মুক্ত করো না ইল্লা বিহাক্কিহি, এর হক যেটা আছে এটা আদায় না করে। তার মানে বিয়ে ছাড়া তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আল্লাহকে ভয় করো। যখনই কথা বলে তাকে উপদেশ দিয়েছে, ফকুমতু, সেই বালক বলতেছে আমি উঠে গেলাম তার দেহ থেকে, ফকুমতু ও তারা তুহা, আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম, টাকাও সে নেয়। এই কথা বলে দিয়ে সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ ওটা যদি তোমাকে ভয় করে থাকি তাহলে পাহাড়ের গর্ত থেকে বের হওয়ার জন্য তুমি রাস্তা করে দাও। পাথর সরে গিয়েছিল। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ কি বলেছেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জরুরি নয় যে আপনাকে আল্লাহ ওই মহিলাকে আবার বিয়ে করাই দেবে, কিন্তু আল্লাহ আপনাকে বের করার রাস্তা করে দেবে বলতে আপনাকে বড় বিপদ থেকে আল্লাহ মুক্ত করার রাস্তা করে দেবে। এর বিনিময়ে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয় আর কি লাগবে বলে, আর কি লাগবে? ওটার ইঙ্গিত আছে এখানে যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে বের করার রাস্তা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উপদেশ দিতেন কি বলতেন, যেমনটা বলেছি যে আল্লাহকে ভয় করার তালকিন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাহা মাউইযাতান মুআদ্দে, রাসূলুল্লাহ একদিন ভাষণ দিলেন এবং মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ। বারা ইবনে আযিবের প্রসিদ্ধ হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কিছু নসিহত করেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ যে নসিহতটা করেছিলেন ফাকালা আউসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে যে নসিহত করতেছি তার প্রথমটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করে চলো। উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া সামঈ ওয়া তাআ, এবং তোমরা শুনবে এবং মানবে। এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ইসলামের যে কথাগুলো আছে তুমি এগুলোকে শুনবে এবং তুমি মানবে। কিন্তু আমাদের দেখেন এই জায়গাগুলোতে খুব ত্রুটি। আমরা যখন আজকে মাহফিলের এই দাওয়াতি ময়দানে আছে দেখতে পাই বহু বক্তব্য করতে যাই যেখানে হাজারো মানুষ হাজার হয়ে যায়। কালকের যেটা বক্তব্য ছিল কিশোরগঞ্জে, আলহামদুলিল্লাহ পুরো প্যান্ডেল ফুল ছিল। আমি ছিলাম বিশেষ বক্তা, প্রধান বক্তা ছিলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। পুরো মাঠ ভরে গেছে আমার সময়। তাহলে কিছু মানুষ কথা শোনে, আবার এমন আহলে হাদিস এলাকায় গিয়েছি, সেই সংগঠনের নামই নিলাম না, বা বাপদাদার জন্মসূত্রে যারা আহলে হাদিস, আপনি ফিল্ড দেখবেন ফাঁকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতন শেখের মতন ব্যক্তিকে পর্যন্ত তারা সাড়া দেয় না, নাকে তেল দিয়ে ঘুমায়। ওনাকে অনেক জায়গায় নিতেই পারেন, আবার এমন জায়গায় ওনার বক্তব্য আহলে হাদিস সমাজে হতে দেখেছি মাঠ খালি। হাস্যকর ব্যাপার, হাস্যকর। আপনি ভাববেন না যে আপনি ধর্মের সবকিছু জেনে গেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসামঈ ওয়াত তাআ, তুমি আগে কথা শোনো এবং মানো। কিন্তু আমরা কথা শুনতে রাজি না। পরিবর্তন আসবে না। অবশ্যই আমাদেরকে আল্লাহর ভয় লাগবে, শুনতে হবে এবং মানতে হবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা উপদেশ, যেটা আপনি তিরমিজিতে হাদিস 1987 পেয়ে যাবেন। পাপের পরিণামকে ভয় করা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এটা বলার আগে এই যে আল্লাহকে যে ভয় করতে হবে এই সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে, তাতে একটা মর্যাদাও আছে। এক তো বলেছি আল্লাহকে যারা ভয় করে চলবে তারা তো দুনিয়াতে পাপ থেকে বেঁচে থাকবে, তাদের মর্যাদা হলো তাদেরকে বিশেষ ছায়ায় রাখবেন আল্লাহ হাসরের মাঠে। উপরন্ত প্রতিফলের দিন কি ঘটবে, সূরা রহমানের মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে। আল্লাহ কি বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এমনি আম পাবলিকের জন্য তো বলেছে একটা জান্নাত, কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ বলেছেন তাদের জন্য আমি 2টা জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর দিনটাকে ভয় করে চলে তার জন্য জান্নাতান, 2টা জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আপনি সূরা আর রহমানের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে চলে, এই যে মুত্তাকি হওয়া, এই সম্পর্কে বহু কথা আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে। এই রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ বলে নাই যে তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য আমি রমজান মাসের সিয়াম ফরজ করেছি, কিন্তু আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মুত্তাকি বানানোর জন্য রমজান মাসের সিয়াম ফরজ করেছি। তার মানে কি জানেন, যখনই আপনার লাকাবটা লেগে যাবে আপনি মুত্তাকি, তার মানে আল্লাহ তো জান্নাত দেবেন, এটা তো সর্বশেষ রেজাল্ট, কিন্তু দুনিয়া থেকে আপনার ফজিলত শুরু হয়ে যাবে, দুনিয়া থেকেই। এই জন্য আল্লাহ জান্নাতি না বলে মুত্তাকি বলেছেন, কারণ আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের সাথে থাকি, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি, আমি মুত্তাকিদের বন্ধু। আল্লাহ দুনিয়াতে কবরের আযাবে মুত্তাকিরা মুক্ত, হাসরের মাঠে সে মুত্তাকিরা ফেরেশতাদের সংস্পর্শে থাকবে, কোরআন ছায়া করবে, এবং সর্বোপরি আল্লাহ বলেছেন তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। ওটা তো পরের ধাপ। তা আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 2টা করে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো বলেছিলাম যে পাপ থেকে বেঁচে থাকার উপায় সবচেয়ে প্রথম প্রাধান্য পাবে আমি আল্লাহকে যেন ভয় করি, মানে যে কোনো অবস্থায় যেন থাকি আমরা যেন আল্লাহকে ভয় করি। ওই হাদিসটা যেটা আমি আপনাকে শুনিয়ে দিই একটু পরে, সেটা আসতো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সম্ভবত 1910 নম্বরে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা বলেছিলেন যে ইয়া আবা যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে। এখানে 3টা কথা আছে, তার একটা ছিল তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে। তো আল্লাহকে ভয় করার প্রচেষ্টাটা ঘর থেকেই শুরু করতে হবে, যে আমি ভয় করব। এরপরেও তার দ্বারা ভুল হয়ে যেতে পারে, মুত্তাকিনদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে। এই জন্য রাসূল কি বলেছেন, ওয়াতবাউ সাইয়্যাতাল হাসানাত, তোমার দ্বারা যদি কোনো রকমের ছোটোখাটো অপরাধ হয়ে যায় সাথে সাথে তুমি আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবে, তামহুহা, তাহলে তোমার এই অপরাধটা এই ভালো কাজে মিটে যাবে। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে সম্ভবত উল্লেখ করেছেন, আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাআত, তোমরা দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো, এবং জেনে রাখো নিশ্চয়ই হাসানাত, এটা একটা মান হলো নেকি তো হয়, এই হাসানাত তোমার পাপকে মিটিয়ে দেয়। তার মানে আমাদের উচিত যারা পাপ করেছি, পাপ তো আল্লাহ ক্ষমা করবেনই, আমাদের উচিত পাপের চিহ্ন যেন বাকি না থাকে। এটা এমনভাবে আপনি যখন কেউ অপরাধ করে, আমরা তো কিছু দৃশ্য দেখেছি, কেউ কাউকে হত্যা করেছে বা চুরি করেছে, চুরি করার পরে কি করে, পাতা দিয়ে ঢেকে দেয়, ওই পায়ের ছাপগুলো মিটিয়ে দেয় যাতে চিনতে না পারে কার জুতার ছাপ। দেখেন না পোলাপানরা যে অনেক কিছু করে, তো ঘর থেকে যখন কোনো কিছু চুরি করে ও কোনো চিহ্নই রাখতে চায় না যে কে করেছে। অপরাধ যারা করে, যারা খুন করে, তারা তো আমরা দেখি তো মিডিয়ার মাধ্যমে, তারা কি করে, রক্ত ধুয়ে ফেলে, ওই কত রকমের ক্যামেরা ভেঙে ফেলে, বা যত কিছু করার ওই অস্ত্র সে লুকিয়ে ফেলে, মানে মিটিয়ে ফেলে। কেন? বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের পাপকেও মিটানোর আমি ব্যবস্থা করেছি, ক্ষমা তো আছেই, এমন কিছু ইবাদত আছে এগুলো করলে তোমাদের পাপ আমলনামা থেকে মুছে যায়, তোমরা সেটা করো। এই জন্য আমাদেরকে যখনই আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং ভালো ভালো কিছু কাজ করতে হবে যাতে আমাদের এই পাপগুলো মিটে যায়, খাতাতে যেন বহাল না থাকে। তারপর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি এটাকে মিটিয়ে দাও। আর আল্লাহ সেই ব্যবস্থা করেছেন, যেমন এই যে 5 ওয়াক্ত সালাত, গাছের থেকে মরা পাতা যেভাবে ঝরে যায়, গুনাহ এইভাবে ঝরে যায়, এই ব্যবস্থা আল্লাহ করেছেন। তা আমাদেরকে এগুলো মানে পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় ধাপ হলো পাপকে বা পাপের পরিণামকে ভয় করা। পাপের পরিণামকে ভয় করতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের পরিণামকে ভয় করা আমাদেরকে শিখিয়েছেন। পাপ করতে থাকলে অন্তর মরে যায়, এটা আপনি জেনে নেন। ওই হাদিস যেটা ইবনে মাজাহ এবং তিরমিজিতে আছে, তিরমিজিতে হাদিসটি 3334 পাবেন, ইবনে মাজাহতে হাদিসটা 4244 মানে 4244 রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা,
যখনই কোনো ব্যক্তি একটা পাপ করে, অন্যায় করে, সাথে সাথে এটা তার অন্তরের উপর প্রভাব পড়ে। তার মানে পাপ যদি বেড়ে যায়, অন্তর এইভাবে নষ্ট হতে থাকে। এই জন্য পাপের পরিণামকে আমাদেরকে ভয় করতে হবে। আজকে আমাদের অন্তর যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, এটা আল্লাহ করেন নাই, এটা আমাদের পাপের ফল, আমরা নষ্ট করেছি। তবে জেনে নেন, যার অন্তর যতটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ এটাকে মুক্ত করারও ঔষধ রেখেছে। পৃথিবীতে এমন কোনো রোগ নাই যেটা রিকভারি হয়ে প্রথম পর্যায়ে ফিরে আসবে। কেবল আল্লাহ অন্তরটা কেমনভাবে বানিয়েছেন। মায়ের পেট থেকে আপনি যেমন চোখ নিয়ে জন্মিয়েছেন, আপনার চোখ মায়ের পেটের মতো আর সুন্দর হবে না। আপনার শ্রবণ শক্তি, যারা 60-70 বছরে পৌঁছে গেছেন, আপনার কান শ্রবণ শক্তি আর মায়ের পেট থেকে বের হয়ে আসার মতো অতটা স্পষ্ট হবে না। আপনার ব্রেন অতটা কাজ করবে না। আপনার শরীরের ওই যৌবন অতটা থাকবে না। হাড্ডির মধ্যে সেই ক্ষমতা নাই। কিন্তু মানুষের বডিতে আল্লাহ অন্তরটা রেখেছেন এমন যে একজন ব্যক্তির 60 বছর এটাকে খরচ করেছে, 60 বছর নষ্ট করেছে। সে যদি আল্লাহর কাছে তওবা করে নেয় না, যেই দিন তওবা করে নেবে, রাসূল বলেছেন, মায়ের পেট থেকে যেমন সুস্থ একটা অন্তর সে এনেছিল, আল্লাহ তওবার সাথে সাথে তার অন্তরটাকে ওইভাবে স্বচ্ছ করে দেয়, একেবারে পুনর্জীবিত করে দেয়। এটা হাদিসের মধ্যে আছে যে ইজা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবাহু। যেই ব্যক্তি পাপ থেকে ফিরে আসলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, সে যেন তার অন্তরটাকে পলিশ করে নিল, একেবারে চকচক করে নিল। এটার মধ্যে আর ওই ছিটাফাটা কোনো অপরাধী থাকবে না, একেবারে মায়ের পেট থেকে মুক্ত হয়ে যাওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ক্ষেত্রে সেটা বলেছে যে যারা হজ করে কবুল হয়ে যায়, সে ফিরে আসে কাওয়ালাদাতহু উম্মুহু, ওইভাবে পাক মুক্ত হয়ে ফিরে আসে যেমন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। তো ইবাদতের মধ্যে সেই ক্ষমতাগুলো আছে। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে। যেমনটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। খালেস অন্তর থেকে তওবা লাগবে, যা আমি ফিরতে চাই, আমি পাপ থেকে ফিরতে চাই, এগুলো আমাদের লাগবে। খুতবাতে সময় লম্বা হয়ে যাবে। এজন্য আমাদেরকে জানতে হবে যে পাপের পরিণাম খুব মারাত্মক। পাপের পরিণামকে আমরা যদি ভয় করি, তাহলে পাপ থেকে বেঁচে থাকা যাবে। জেনা থেকে, চুরি থেকে, হত্যা থেকে। ওই হাদিস স্মরণে থাকলে যে ওই অবস্থায় কারো ঈমান থাকে না। বেনামাজি থেকে মুক্ত হওয়ার জন্য এতটা কথাই যথেষ্ট, যে মান তারাকা সালাতা লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ থাকে না। অতএব আপনি যদি নামাজে হতে চান, তাহলে এটা আপনার জন্য উত্তম নসিহত হতে পারে যে সাহাবা একরামদের কাছে নামাজ ঈমান বলে গণ্য, নামাজ ছেড়ে দিলে তার ইসলাম টিকে না। তাহলে আপনি নামাজি হতে সহজ হবে আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার এবং মেনে নেওয়ার আমাকে তৌফিক দান করুন, আমিন। এবং সর্বশেষ উপায়, এটা অনেক বড় একটা উপায়, এটার জন্য আলাদা একটা খুতবা লাগবে। তবে এখানে চমৎকার একটা বিষয় যেহেতু বলতেই হবে, যে কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে চাইলে আল্লাহর ভয়ের সাথে সবচেয়ে বেশি কার্যকর ঔষধ হচ্ছে পাপকে ঘৃণা করতে হবে। যে পাপে আমি আপনি জড়িত, সেই কাজটাকে ঘৃণা করতে হবে। যেটাকে আল্লাহ ঘৃণা করেছেন, যেটাকে রাসূল ঘৃণা করেছেন, যেটাকে সলেহীন সৎলোকেরা ঘৃণা করে, ওটা আপনাকে আমাকে ঘৃণা করতে হবে। যদি ওইটাকে আমরা ঘৃণা করতে পারি, তাহলে ওই পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সেটা বেহাইমি বলেন, ফাহেসা বলেন, হারাম খাওয়া বলেন, যে কোনো কিছুকে আমরা যদি ঘৃণা করতে পারি, তাহলে পাপ থেকে বেঁচে থাকা সম্ভবপর হবে। যেমনটা সাহাবা একরামরা করেছিলেন। আল্লাহ সূরা হুজরাতের 7 নম্বর আয়াতে সে কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুম আল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আমি ঈমানটাকে তোমাদের ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং কুফরি করাকে, বিরুদ্ধাচরণ করাকে, পাপ করাটাকে তোমাদের অন্তরে আমি ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরামদের সম্পর্কে এত বড় কথা বলেছেন যে সাহাবা একরামদের অন্তরে আবার কুফরি করা, শিরিক করা, অন্যায় করা, বিরুদ্ধাচরণ করা, তাদের অন্তরে এটা ঘৃণার ব্যাপার ছিল। ঘৃণা, যে আমি জানা করব, আমি হত্যা করব, আমি সুদ খাবো। ওই জীবন থেকে তারা এমনভাবে পরিবর্তন হয়ে এসেছিলেন যে ওই জায়গাটাতে ফিরে যাওয়াটাকে তারা ঘৃণা করতেন। এই জন্য তারা পাপ থেকে বাঁচতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী, যদি এখানে উল্লেখ করিনি, 16 নম্বরে সম্ভবত ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, এবং ইমাম মুসলিমও ঈমানের অধ্যায় এনেছেন যে মান কানা সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির অন্তরে 3টা বৈশিষ্ট্য থাকবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সেটা কি? আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু
আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া ইয়াহিব্বুল মারআ ইল্লা লিল্লাহি তাআলা, যে সে তার জীবনে আল্লাহ এবং তার রাসূলের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসবে না। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, সে ঈমানের স্বাদ পাবে। আর সে যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, এটা রাখবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আদার্স কোনো চিন্তা নাই। শুধু সে ভালো কেন বাসে? সে আল্লাহর জন্য, সেই জন্য ভালোবাসে। এটা যে করতে পারবে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তৃতীয়ত হচ্ছে যেই ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে ঘৃণা করে, সে যদি আবার কুফরির জীবনে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করতে পারে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার মানে আমি জানার পরে নেশা ছেড়ে দিয়েছি, জেনা ছেড়ে দিয়েছি, চুরি ছেড়ে দিয়েছি, বেনামাজি হওয়া ছেড়ে দিয়েছি, আমি আবার সেই যুগে ফিরে যাব, এটা আমার কাছে ঘৃণা লাগে। এটা যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকতে পারবে। যে ব্যক্তি মানুষের পায়খানাকে ঘৃণা করে, সে যদি সিগারেট, জর্দা, বিড়ি, তামাক, গোল ওইভাবে ঘৃণা করতে পারে, তাহলে সেই ব্যক্তি কিন্তু বাঁচতে পারবে। যে ব্যক্তি শুকুরের গোশতকে যতটা ঘৃণা করে, কুকুর লেগে গেলে তার যতটা ঘৃণা লাগে, সেই ব্যক্তি একটা নেশাখোরের পাশে বসাটাকে যদি ঘৃণা করতে পারে, তাহলে সেই ব্যক্তি নেশা থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য ঘৃণা লাগবে। আল্লাহ যেন পাপগুলোকে আমার এবং আপনাদের অন্তরে ঘৃণা জন্মিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমাদের অন্তরে আল্লাহ তুমি ঈমানটাকে জ্বালিয়ে দাও, যেভাবে সাহাবা একরামদের ঈমানকে আল্লাহ তুমি জ্বালিয়েছি। আমাদেরকে ওইভাবে কুফরি করাটাকে ঘৃণা করে দাও, যেভাবে ঘৃণা করেছিলেন সাহাবা একরামরা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে আমরা একটা সুস্থ অন্তর চাচ্ছি, দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ অন্তর দান করো। সুস্থ অন্তর, এটা দোয়া করতে হবে। রাসূল প্রতিনিয়ত আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন অন্তর থেকে যে অন্তর তোমাকে ভয় পায় না। কি মনে করে আজকে আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহকে ভয় পায় না, অন্তর খারাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এমন একটা অন্তর দাও যে অন্তর তোমাকে আল্লাহ ভয় পায়। এটা না হলে আমরা সবাই মারা পড়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সুস্থ অন্তর চাইতে হবে। আল্লাহ তুমি কবুল করো।